একটু দেখে নিতে চাই আজকে বিভিন্ন জাতীয় যেসব দৈনিক পত্রপত্রিকা আছে তারা কি নিয়ে শিরোনাম করেছে। চলুন দেখে নিই। প্রথম আলো দেখছি, শুরুতেই প্রথম আলোর শিরোনামে রয়েছে চালের বাজার নিয়ে খবর। চাল উৎপাদন বাড়বে, দাম কমার আশা কম। ব্যাপারটি যদিও বিপরীত, তারপরেও এরকম একটি হিসাব দেখছিলাম। আর এছাড়া ইরানের স্বার্থে ইসরায়েল আঘাত করলে কঠোর পদক্ষেপ, এমনটা তেহরান ঘোষণা দিয়ে দিয়েছে। তেহরান কিন্তু বেশ হুমকি দিচ্ছে। এছাড়া অতি উষ্ণতা নিয়ে দেখতে পাচ্ছি ভয়ঙ্কর হয়ে উঠছে এপ্রিল। দাবদাহ এলাকার হাসপাতালে ধারণ ক্ষমতার বেশি রোগী। আমরা ফটো ফিচারেও দেখছি দাবদাহে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন, বেশি কষ্টে আছেন জীবিকার প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 42.6, আর রাজধানীর তে সর্বোচ্চ তাপমাত্রা 40.6 পর্যন্ত উঠেছে। এছাড়া উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে দেখতে পাচ্ছি খবর। বিএনপির 45 জনের বড় অংশই ভোটে থাকছেন। ভোটে থাকা মন্ত্রী এমপিদের স্বজনদের তালিকা এখনো করা হয়নি, এরকম বলা হচ্ছে। আমরা এর পাশাপাশি দেখতে পাচ্ছি প্রথম আলোর প্রথম পাতায় আরও কিছু খবর আছে। একটি বিশ্লেষণ দেখতে পাচ্ছি, একজন অর্থমন্ত্রী ও গভর্নর কখন ভালো আর কেন খারাপ, সেটা নিয়ে আছে একটা শিরোনাম। প্রথম ধাপের ভোটের পর কিছুটা চিন্তায় বিজেপি, লোকসভা নির্বাচন নিয়ে একটি খবর দেখা যাচ্ছে প্রথম আলোর প্রথম পাতায়। বাবা ছেলে হাত ধরে রাস্তা পার হচ্ছিলেন, বাসের ধাক্কায় নিহত। সড়ক দুর্ঘটনার এমন একটি খবর দেখতে পাচ্ছি। এরপর সমকালের প্রধান খবর, প্রখর তাপে প্রবল গরম, অসহনীয় জনজীবন। চুয়াডাঙ্গা ও পাবনায় 3 জনের মৃত্যুর খবর দেখা যাচ্ছে। 7 দিন বন্ধ স্কুল কলেজ, গাউন পরা লাগবে না আইনজীবীদের। যশোরে পারদ উঠেছে 42.6 ডিগ্রি সেলসিয়াস। আর এছাড়া কেন আগুনের হলকা যশোর চুয়াডাঙ্গায়, তা নিয়েও একটা বিশ্লেষণ রয়েছে সমকালের প্রথম পাতায়। সংরক্ষণে গলদ, কার্যকারিতা হারাচ্ছে ওষুধ, এমন একটি খবর দেখা যাচ্ছে। অধিকাংশ দোকানে নির্দেশিত তাপমাত্রা তে ওষুধ সংরক্ষণ হয় না। সরকার 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সরকারি সংরক্ষণ ব্যবস্থায়ও অনেক ক্ষেত্রে মানা হয় না নির্দেশনা। পরামর্শ দিয়েই দায় সেরেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন এসব কারণে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। আর একটি বিশেষজ্ঞ মত দেখছি, শিশুদের হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে যা করণীয় তা নিয়ে একটি খবর আছে। আর আছে নানা উদ্যোগেও নিয়ন্ত্রণে আসেনি দ্রব্যমূল্য, এরকম একটি খবর। ইরান ইসরায়েল সংঘাতে বদলে গেছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি, সিএনএনের একটি বিশ্লেষণ দেখতে পাচ্ছি এরকম। টিকফা নিয়ে ঢাকা ওয়াশিংটন বৈঠক আজ, এরকম একটি খবরও কিন্তু রয়েছে। সমকাল দেখে নিলাম। এরপর যুগান্তর দেখছি, যুগান্তরেরও প্রধান খবরে রয়েছে তীব্র দাবদাহে পুড়ছে দেশ, শিক্ষা প্রতিষ্ঠানে 7 দিনের ছুটি ঘোষণা। হিট স্ট্রোকে চুয়াডাঙ্গা, গাজীপুর ও পাবনায় 3 জনের মৃত্যু হয়েছে। যশোরে সর্বোচ্চ তাপমাত্রার কথা বলা হয়েছে। হাসপাতালে বাড়ছে রোগী চাপ, পরিস্থিতি সামলাতে হিমশিম অবস্থা। আমরা ফটো ফিচারে দেখতে পাচ্ছি প্রচণ্ড গরমে দাবদাহে জনজীবনে হাঁসফাঁস। এখানে পানিতে ঝাপাঝাপি করছে একদল কিশোর। এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেছেন প্রধানমন্ত্রী, খেলাধুলার মাধ্যমে মেধা বিকাশের সুযোগ হবে। খেলাধুলার ডিসিপ্লিন শেখায়, আনুগত্য শিক্ষা দেয় এবং সেই সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। কালের কণ্ঠের শিরোনামে এরপর দেখছি মাঠ ছাড়ছেন না মন্ত্রী ও এমপির আত্মীয়রা। গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে স্থানীয় নির্বাচনে মন্ত্রী এমপিদের আত্মীয়রা অংশগ্রহণ যেন না করে, সে ব্যাপারে আওয়ামী লীগ কঠোর অবস্থানে আছে, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। কিন্তু আমরা বিভিন্ন খবরগুলোতে কিন্তু দেখতে পাচ্ছি যে তারা মাঠ ছাড়ছেন না। নির্বাচনী মাঠে অন্তত 30 ঘনিষ্ঠ স্বজন এখনো আছেন। প্রচণ্ড গরমে হাঁসফাঁস দেশ, 3 মৃত্যু, স্কুল কলেজে 7 দিন ছুটি। মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 42.6 ডিগ্রি, তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস বেশি বলা হচ্ছে। প্রকৃত তাপমাত্রার চেয়ে গরম অনুভূত হচ্ছে বেশি। দৈনিক ইত্তেফাকের শিরোনামে দেখতে পাচ্ছি বাতাসে আগুনের হলকা।
হিট স্ট্রোকে 4 জনের মৃত্যুর কথা বলছে ইত্তেফাক। অন্যান্য পত্রপত্রিকায় আমরা 3 জনের মৃত্যুর খবর দেখছিলাম। ঢাকায় 40 ডিগ্রি অতিক্রম, যশোরে প্রায় 43 ডিগ্রি এমনটি বলা হচ্ছে। প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম করছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী। আচ্ছা, তীব্র তাপপ্রবাহের আরও একটি খবর দেখতে পাচ্ছি, শিক্ষা প্রতিষ্ঠান আরও 7 দিন বন্ধ থাকবে। দৈনিক জনকণ্ঠ শিরোনাম করেছে হিট স্ট্রোকে 4 মৃত্যু, 44 ডিগ্রি সেলসিয়াসে চড়তে পারে তাপমাত্রা। শনিবারে যশোরে ছিল সর্বোচ্চ 42.6 এবং ঢাকায় 40.4। রুমায় কেএনএফ এর গুলিতে সেনা সদস্য নিহত, এরকম একটি খবর আমরা দৈনিক জনকণ্ঠতেই শুধুমাত্র দেখতে পেলাম, যে সিও সহ 2 জন আহত। সাবমেরিন কেবল ছিন্ন, ইন্টারনেট সেবা ব্যাহত, এরকম একটি খবরও আছে দৈনিক জনকণ্ঠের প্রথম পাতায়। দেশ রূপান্তর শিরোনাম করেছে এত দুধ, ডিম, মাংস যায় কোথায়। একটা পরিসংখ্যান তুলে ধরে এরকম একটি শিরোনাম দেখতে পাচ্ছি দেশ রূপান্তরে। এছাড়া তাপপ্রবাহে পুড়ছে দেশ আছে সেই খবরও, ফটো ফিচারেও প্রচণ্ড গরমে স্বস্তি খুঁজছে মানুষ, সেরকম ছবি আছে। এরপর বণিক বার্তা দেখছি, বণিক বার্তার শিরোনাম 40 ডিগ্রি তাপমাত্রা মরুতে সহনীয়, গ্রীষ্মমণ্ডলীয় দেশে প্রাণঘাতী। গতকাল তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়ায় 12টি জেলায়, তেমনটি বলা হচ্ছে, এবং 40 ডিগ্রির ওপরে থাকলেই তা প্রাণঘাতী, এমন একটি বিশ্লেষণ উঠে এসেছে এখানে। আজকের পত্রিকা শিরোনাম করেছে তীব্র তাপে পুড়ছে দেশ, বৃষ্টির অপেক্ষা 10 দিন। তাপপ্রবাহ নিয়ে প্রধান শিরোনাম। হিটস্ট্রোকে পাবনা ও চুয়াডাঙ্গায় মৃত্যুর খবরটিও আছে। দেশীয় খেলাকে সমান সুযোগ দিন বলেছেন প্রধানমন্ত্রী, তার এই উক্তিটি নিয়ে একটি শিরোনাম করা হয়েছে। আমাদের সময় শিরোনাম করেছে বাতাসে মরুর অগ্নিহলকা, সমালোচনার মুখে চিফ হিট অফিসার। হিট স্ট্রোকে 6 জনের মৃত্যুর কথা বলছে আমাদের সময়। স্কুল কলেজে 7 দিনের ছুটির বিষয়টি আছে। অতি তীব্র তাপপ্রবাহ বইছে, প্রতিদিনই ভাঙছে তাপমাত্রার রেকর্ড, সর্বোচ্চ যশোরে। দ্য ডেইলি মেসেঞ্জার শিরোনাম করেছে হিট স্ট্রোক কিলস 2 অ্যামিড অনগোয়িং হিট ওয়েভ। এখানে 2 জনের মৃত্যুর কথা বলা হয়েছে, এবং আমরা ছবিতে যেটি দেখছি তা হচ্ছে পিচের রাস্তা গরমে ঘেমে উঠেছে, পিচ গলতে শুরু করেছে, যেটি নিঃসন্দেহে আরও একটি নতুন ঝুঁকির খবর। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস শিরোনাম করেছে লাইফ বিকামস মিজারি, ইকোনমিক অ্যাক্টিভিটি স্যাগস অ্যামিড সোয়ারিং হিট। এখানেও হিটওয়েভ নিয়ে খবর। হিটওয়েভ স্পেশালি wreaks havoc on crops, humans and livestock. Schools shut as heatwave turns very severe. স্কুল বন্ধ হওয়ার খবরটিও রয়েছে। দ্য বিজনেস পোস্টের শিরোনাম ইন্ডিয়া ফাইনালি ওকেজ ইউজ অফ গ্রিড ফর বাংলাদেশ। এখানে একটু ভিন্ন একটি খবর দেখতে পাচ্ছি। আর এছাড়া রাইজিং মার্কারি হিটিং আপ ফ্যান এসি প্রাইজেস, এখানে গরমের প্রভাবে দাম বেড়ে যাওয়া এসির খবর বলা হচ্ছে। ফ্যান এবং এসি দুটোরই দাম বেড়েছে। দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে পিপল উইথড্রয়িং মানি ইন প্যানিক। এটি হচ্ছে বেসিক ব্যাংক ন্যাশনাল ব্যাংক মার্জার প্রসঙ্গে শিরোনাম। এছাড়া ঈদ হলিডে নিয়ে দেখতে পাচ্ছি রোড ক্র্যাশেস ক্যাজুয়ালিটিস জাম্প আছে একটি শিরোনাম এরকম।